আমি লন্ডন প্রবাসী মোহাম্মদ ফখরুল ইসলাম শেবুল। আমার গ্রামের বাড়ি বালুটিকর, বড়বাড়ি, খাদিমনগর, ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন, সদর উপজেলা, সিলেট। আমার পিতার নাম সিকন্দর আলী। আমি বিগত প্রায় ৩০ বছর যাবৎ সপরিবারে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করে আসতেছি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আমি পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সিলেটের সাংবাদিকবৃন্দের শরণাপন্ন হয়েছি। আমি যার কারণে আজকে এই সংবাদ সম্মেলন করছি, তিনি হলেন আমার চাচাতো ভাই, ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ। জানিয়ে রাখি, বদরুল ইসলাম আজাদ জনপ্রতিনিধি হলেও বাস্তবে তিনি একজন মুখোশধারী, বেপরোয়া প্রকৃতির, উগ্র মিজাজের মানুষ। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমি লন্ডনে আমার প্রবাস জীবনের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে বদরুল ইসলাম আজাদ চেয়ারম্যান সহ তিনির পিতা ও আমার চাচা জনাব তফজ্জুল আলীর পরিবারের যাবতীয় ভরণ পোষণ করে আসছি। আমার উপার্জনের টাকা দিয়ে বদরুল ইসলাম আজাদ, তার ছোটো ভাই আহাদ ও ৩ বোনের বিয়ে শাদী আমি নিজে দিয়েছি। এছাড়াও তাদের আরও 2 ছোটো ভাই কামরুল ইসলাম ও নাজমুল ইসলাম, তাদেরকে দেশে লেখাপড়া করাইয়া মাস্টার্স পর্যন্ত করাইয়া এবং পরবর্তীতে উচ্চশিক্ষা ও জীবিকা অর্জনের জন্য স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমি তাদেরকে লন্ডনেও নিয়ে যাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজাদ চেয়ারম্যান ও তাদের পরিবারের ভাই বোনদের সকল চাহিদা ও উচ্চাকাঙ্ক্ষা মিটানোর পর বিগত কয়েক বছর ধরে চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ আমার সাথে নানান চক্রান্ত শুরু করে দেয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি এবং আমার বড় ভাই, যিনি আমার পাশে বসে আছেন, নজরুল ইসলামের সম্পত্তি আত্মসাতের জন্য এই সকল চক্রান্ত উল্লেখ করা জরুরি। বিগত 1968 ইংরেজি সনে আমার দাদা মরহুম জনাব মোবারক আলী হইতে প্রাপ্ত গৃহ এবং গৃহ অবস্থিত জমি ও আমাদের আরও কিছু জমি জমা সহ পুরো সম্পত্তি গ্রাস করার জন্য চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও তাহার ছোটো ভাই আহাদ অসৎ উদ্দেশ্যে আক্রমণাত্মক এবং পরিকল্পিতমূলক কার্যক্রমের মাধ্যমে আত্মসাতের পায়তারায় লিপ্ত রহিয়াছে। সাংবাদিকদের অবগতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আমার নিজের সম্পত্তিগুলো দখল করার জন্য বদরুল ইসলাম আজাদ ইতিপূর্বে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দায়ের করেছে। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, অবাক করার মতো একটি ঘটনা ঘটে গেল আমার জীবনে, যা আমি কখনো ভাবতেও পারিনি। গত 2 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে আমি আমার নিজ বাড়ি বালুটিকর হইতে বের হয়ে সামান্য কাজের জন্য শহরে চলে আসি। বিকাল 5 ঘটিকার সময় হঠাৎ করে কান্না জড়িত কণ্ঠে বাড়ি থেকে আমার বাবি শারমিন বেগম ফোন করে আমাকে জানান আমিও আমার বড় ভাই যেন আমরা একা বাড়িতে না যাই, কারণ আমাদের উপর নাকি অনেক। আমার বাবি আরও বলেন, আজাদ চেয়ারম্যান ও তার ছোটো ভাই মাহবুবুল ইসলাম আহাদ বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র, দা, সুলফি, রড, ডেগার ইত্যাদি হাতে নিয়ে হই হুল্লোড়, চিৎকার, গালিগালাজ এবং বয়ব্যতি প্রদর্শন করে বাবি শারমিনকে প্রথমে গড় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। বাবি কোনো রকমে জীবন বাজি রেখে দৌড় দিয়ে তার নিজের রুমে ঢুকে দরজা লক করে প্রাণে বাঁচান। বাবি শারমিন রুম থেকে তখন আমাকে বিস্তারিত ঘটনা ফোনে জানান। আমিও আমার আপন ভাই নজরুল ইসলাম আজ যেন একা বাড়িতে না যাই বলে বাবি আমাদেরকে সতর্ক করে দেন। তিনি আরও বলেন, আজাদ চেয়ারম্যান ও তার ভাই আহাদ বাড়ির প্রবেশ দরজায় তালা দিয়ে দা হাতে নিয়ে দরজার সামনে গেইটে দাঁড়িয়ে রয়েছে। আজাদ ও আহাদ আমাদেরকে আমাদের নিজের ঘরে ঢুকতে দিবে না বলে চিৎকার চেঁচামেচি করছেন এবং আমিও আমার ভাই নজরুল ইসলামকে হত্যার হুমকি দিচ্ছেন বলে বাবি আমাকে জানান। প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমি তৎক্ষণাৎ বাবি শারমিনের টেলিফোনে বাড়ির এরকম অদ্ভুত পরিস্থিতি শুনে আমি আতঙ্কিত হয়ে পড়ি। অতঃপর আমি সাথে সাথে শাহপরান থানায় সশরীরে উপস্থিত হইয়া আমিও আমার পরিবারের নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি
আবেদন করি। আমি শাহপরান থানা থেকে জিডি করে আমার বাড়ি 4 নং খাদিমপাড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বালিটিকর গ্রামে বাড়ির সামনে চলে যায় বাড়িতে সামনে চলে যাই। তখন রাস্তা থেকে বাড়ির চিত্র যা দেখি তা হলো চেয়ারম্যান আজাদ ও তার ভাই আহাদ দেশীয় অস্ত্রশস্ত্র ও আক্রমণাত্মক ভঙ্গিতে গেইটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির এই ভয়াবহ পরিস্থিতি দেখে আমি তৎক্ষণাৎ আমার আপন ফুফাতো ভাই সিলেট নগরীর শিবগঞ্জ ঠাকুরপাড়া নিবাসী জনাব হারুন রশিদ সাহেবকে আমি ফোনে বিস্তারিত ঘটনা জানাইলে তিনি তৎক্ষণাৎ আমাকে জানান তিনি না আসা পর্যন্ত আমি যেন একা ঘরে প্রবেশ না করি এবং আমাকে নিরাপদ দূরত্বে গিয়ে সেফ থাকার পরামর্শ দেন আমার ফুফাতো ভাই জনাব হারুন রশিদ। ওই সময়ে আমি নিজের জীবন বাঁচাতে 999 এ কল দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই। 999 কল করার পর পুলিশ সাথে সাথে আমাকে রেসপন্স করে আমাকে দাসপাড়া বাজারে গিয়ে অপেক্ষা করার জন্য তারা বলেন। অতঃপর সাথে সাথে পুলিশের একটি টিম দাসপাড়া বাজারে আসে। আমি তাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। শাহপরান থানার টহল টিম সাথে নিয়ে আমি যখন বাড়িতে প্রবেশ করি তখন দেখি ইতিমধ্যে আমার ফুফাতো ভাই হারুন রশিদ বাড়িতে চলে এসেছেন। পুলিশের উপস্থিতিতে থাকা সত্ত্বেও প্রথমে তারা আমাকে ঘরে ঢুকতে বাধা প্রদান করে এবং ওই সময় পুলিশের সামনেই মিথ্যার আশ্রয় নেয়। তাদের বাবা তফজ্জুল আলীকে নিয়ে একটি নতুন চক্রান্তের নাটক সাজায়। পুলিশকে তখন আজাদ চেয়ারম্যান ও আহাদ তারা বলিতে থাকে আমি নাকি তাদের পিতাকে গলা টিপে হত্যার চেষ্টা করেছি, কিন্তু উপস্থিত পুলিশের সামনে তাদের এই মিথ্যা অভিযোগের কোনো সত্যতা দেখাতে পারি নাই। পরবর্তীতে পুলিশ আমাদেরকে গড়ে ঢোকার ব্যবস্থা করে দেয়। এ সময় আমার ফুফাতো ভাই হারুন রশিদ অতঃপর চেয়ারম্যান আজাদ ও আহাদ গংদের এরকম আক্রমণাত্মক আচরণ ও কথাবার্তা শুনে শাহপরান থানার উপস্থিত পুলিশের কর্মকর্তাবৃন্দ আমাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। আমি জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকবৃন্দের কাছে আমার আবেদন, আমার সহায় সম্পত্তির জন্য চেয়ারম্যান আজাদ গং আমাকে যে কোনো সময় হত্যা করিতে দ্বিধাবোধ করিবে না। এমনকি তাদের 90 বছর বয়সী অসুস্থ শয্যাশায়ী পিতা আমার চাচা জনাব তফজ্জুল আলীকে তারা নিজে যে কোনো অঘটন ঘটাইয়া আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করিতে পারে। তাই সাংবাদিকদের কাছে আমার দাবি, আপনারা আপনাদের লিখনির মাধ্যমে সত্য ঘটনাটি উদ্ঘাটন করবেন এবং চেয়ারম্যান আজাদের মুখোশ উন্মোচন করবেন। সর্বশেষে আপনাদের মাধ্যমে আমি সিলেটের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্তৃপক্ষের কাছে সহযোগিতা এবং সুবিচার চাই।